পেঁয়াজ রসুন উদ্ভিদ হওয়া সত্ত্বেও আমিষ হলো কিভাবে? পেঁয়াজ রসুন কি আসলে আমিষ? চলুন বিষয়টি জেনে নেওয়া যাক। আমরা জানি যে যারা সনাতন ধর্ম যথাযথভাবে পালন করে বা যারা সাধু সন্তু রয়েছেন তারা কখনোই পেঁয়াজ রসুন গ্রহণ করেন না। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ রজগুণ সম্পন্ন খাবারের কথা বলেছেন যা রাজসিক ব্যক্তিদের প্রিয়। আমরা জানি যে মানুষ তিনটি গুণে অধীনে তাদের জীবন পরিচালনা করে: সত্ত্বগুণ, রজগুণ এবং তমগুণ। যে মানুষ যে গুণে রয়েছে তার সেই রকম খাবার প্রিয় হয়ে থাকে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ নির্দিষ্টভাবে উল্লেখ করেছেন যে কোনটি সত্ত্বগুণের খাবার আর কোনটি রজগুণের খাবার। আমরা সকলে জানি যে আমিষ জাতীয় খাবার, অতিরিক্ত টক ঝাল জাতীয় খাবার এবং পেঁয়াজ রসুন ইত্যাদি রজগুণ সম্পন্ন খাবার। রজগুণ সম্পন্ন খাবার খেলে মানুষের রাগ, হিংসা ইত্যাদি বেড়ে যায়, যার কারণে যারা সনাতন ধর্ম যথাযথভাবে অনুসরণ করে কিংবা যারা সাধু সন্ত রয়েছেন তারা কখনোই রজগুণ এবং তমগুণ সম্পন্ন খাবার আর গ্রহণ করেন না। আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে যখন ভগবান মোহিনী অবতার রূপে দেবতাদের অমৃত পান করার জন্য আবির্ভূত হয়েছিলেন তখন দুইজন অসুর লুকিয়ে দেবতাদের সারিতে গিয়ে বসেছিল। যখনই মোহিনী রূপী ভগবান ওদের মুখে অমৃত তুলে দিলেন তখন চন্দ্র ও সূর্যদেব এসে খবর দিলেন যে রাহু ও কেতু দুইজন অমৃত আহার করে ফেলছেন। তৎক্ষণাৎ ভগবান দুই অসুরের মস্তক ছেদন করেন। অসুরদের উচ্ছিষ্ট হওয়ার সত্ত্বেও সাধু সন্তগণ তা আহার করেন না, কেননা তাদের আসরিক গুণাবলী মিশ্রিত আছে। যেহেতু অমৃতবিন্দু থেকে এই দুইটি উদ্ভিদের জন্ম হয়, ওষুধে উচ্ছিষ্ট হওয়ার ফলে সাধু সন্ধুগণ তা আহার করেন না, কেননা তাতে আসরিক গুণাবলী মিশ্রিত আছে। যেহেতু অমৃতবিন্দু থেকে এই দুইটি উদ্ভিদের জন্ম, তাই এর মধ্যে কিছু ভোজেশ গুণাবলী বিদ্যমান যা বিভিন্ন রোগ নিরাময়ের কাজে লাগে, তবে তা কেবল রোগ নিরাময়ের জন্য, ইন্দ্র তৃপ্তির জন্য নয়। যদি কেউ পেঁয়াজ রসুন আহার করে তবে তাদের দেহ আসরিকদের মতো শক্তিশালী হলেও মস্তিষ্ক হবে তাদের ওষুধের মতো অল্প বুদ্ধি সম্পন্ন। রজগুণ ব্যক্তিরা সম্পূর্ণ আমিষ আহার করে পেঁয়াজ রসুন ইত্যাদি পরিত্যাগ করতে হবে এবং এসব খাবার গ্রহণের ফলে আমাদের মন অত্যন্ত চঞ্চল হয়ে যায় এবং ভগবানের সেবা করার জন্য উপযুক্ত হয় না, অর্থাৎ তাদের বুদ্ধি কুলুষিত হবে। তাই আপনারা যদি নিজের ইন্দ্র নিয়ন্ত্রণ করতে চান এবং ভগবানের সেবায় নিজেকে যুক্ত করতে চান তাহলে অবশ্যই আপনাকে সত্ত্বগুণ সম্পূর্ণ আহার গ্রহণ করতে হবে। তো এটাই আজকে বলার ছিল। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে।